নতুন চ্যানেলে স্পন্সর কিভাবে নেবেন বা যাদের ইউটিউব চ্যানেলে 1000 2000 5000 10000 সাবস্ক্রাইবার রয়েছে, ভালো পরিমাণ ভিউজ আসছে কিন্তু স্পন্সর পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখার পর 100% আপনি স্পন্সর পাবেন এবং স্পন্সর থেকে ইনকাম করতে পারবেন। দেখুন, যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা চিন্তা ভাবনা করে থাকে যে আসলে একটা চ্যানেলে স্পন্সর কিভাবে আসে, স্পন্সর থেকে কিভাবে ইনকাম হয়ে থাকে, স্পন্সরের টাকা কিভাবে দিয়ে থাকে এবং স্পন্সর কিভাবে পায়। এই বিষয় নিয়ে কিন্তু ইউটিউবে তেমন ভিডিও নেই। এই কারণে দেখা যায় নতুন ক্রিয়েটররা স্পন্সর নিতে পারে না বা স্পন্সর থেকে ইনকাম করতে পারে না। তো প্রথমে আছে স্পন্সর কি, এইটার একটু আপনাদেরকে জানিয়ে দিই। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অনেকে হয়তো বা বুঝতে পারছেন না। স্পন্সর হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করা, মানে বর্তমান সময় যে কোম্পানিগুলো রয়েছে বা যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের কোনো একটা প্রোডাক্ট হতে পারে, আবার তাদের ব্র্যান্ডও হতে পারে, দেখা যায় বড় বড় ক্রিয়েটরদের মাধ্যমে প্রমোশন করে থাকে বা তাদের ব্র্যান্ড সম্পর্কে কথা বলতে পারে। এই কথা বলার কারণে তাদের দেখা যায় কিছু টাকা দিয়ে থাকে, আর এই কোম্পানি বা প্রোডাক্ট সম্পর্কে কথা বলা হচ্ছে স্পন্সরশিপ। এখন সে আপনারা অনেকেই দেখেছেন অনেক বড় বড় ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওর ভিতরে কিন্তু স্পন্সর করে থাকে 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড। আবার অনেকে দেখা যায় একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে ফেলে স্পন্সরের। এইরকম ভাবে আপনারাও চাইলে স্পন্সর করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। মনিটাইজেশন ছাড়াও কিন্তু ইউটিউব থেকে স্পন্সর থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে এবং বিভিন্নভাবে কিন্তু ইনকাম করা সম্ভব। যাদের চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার রয়েছে, ভালো পরিমাণে ভিউজ আসে কিন্তু ইনকাম করতে পারছে না, তারাও আজকে ভিডিওটা দেখেন, সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনারা স্পন্সর থেকে ইনকাম করবেন এবং কিভাবে আপনারা স্পন্সর নেবেন। তো প্রথমত এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কি পরিমাণ স্পন্সর পাই এবং কিভাবে স্পন্সরগুলো এসে থাকে। আমি এখান থেকে জাস্ট আমার এখান থেকে জিমেইলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে স্পন্সর বা ইনকোয়ারি মেল রয়েছে সেটা কিন্তু এখান থেকে আমি লগ ইন করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু স্পন্সর আমাদের এখানে রয়েছে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 8 সেপ্টেম্বর মানে গত 2 দিন আগে কিন্তু একটা স্পন্সর আমি পেয়েছি, 2 সেপ্টেম্বর একটা স্পন্সর পেয়েছি, 2 সেপ্টেম্বর পেয়েছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 26 আগস্ট, 23 আগস্ট, 16 আগস্ট এরকম ভাবে কিন্তু আমাদের স্পন্সরগুলো এসেছে এবং এখানে কিন্তু অনেক বড় বড় স্পন্সর এসেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন 7 আপ কোম্পানি থেকে কিন্তু আমাদের স্পন্সর দিয়েছে, আপনারা বুঝতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 7 আপ কোম্পানি থেকে কিন্তু আমাদের স্পন্সর করেছে এবং স্পন্সর করার জন্য যে বিষয়গুলোর প্রয়োজন হয় বা যে অ্যাডের প্রয়োজন হয় এখান থেকে কিন্তু ডাউনলোড ফাইলে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে এবং কিভাবে স্পন্সর করতে হবে পুরো বিষয়টা কিন্তু এখান থেকে জানিয়ে দিয়েছে এবং টাকার পরিমাণও কিন্তু অনেক বেশি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 23 আগস্ট কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্যামসাং কোম্পানির পক্ষ থেকে আমাদের সামনে যোগাযোগ করেছে, মানে এম সিরিজের যে ফোনগুলো রয়েছে সেই সকল ফোনগুলো বেশি বেশি সাজেস্ট করতে হবে, বেশি বেশি উপস্থাপন করতে হবে। মানে আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি ওই সকল ভিডিওর ভিতরে স্যামসাং এর এম সিরিজের ফোনগুলোকে রাখতে হবে, এজন্য কিন্তু আমাদের সাথে কোলাবোরেশন করেছে। জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে ইউটিউবটাকে ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে আমাদের অল রিভিউ বাংলা চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি। আসার পর এখান থেকে চ্যানেলটা ওপেন করেছি। এই চ্যানেলের কথাই কিন্তু আমি বলছি, এই চ্যানেলে কিন্তু স্পন্সর এসেছে স্যামসাং কোম্পানির পক্ষ থেকে। এখন অনেকেই বলবেন ভাই স্যামসাং তো অনেক বড় একটা কোম্পানি, আপনাদের সাথে কেন যোগাযোগ করবে? এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ ভিউজ আসে, এই কারণে কিন্তু কোম্পানিগুলো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একদম 7 দিন আগে আপলোড করেছি 15,000 ভিউজ এসেছে, 28,000, 25,000, 11,000, 58,000। এখান থেকে একটু নিচের দিকে চলে যাচ্ছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো পরিমাণ ভিউজ আসে 22,000, 1,15,000, 33,000, 4,000, 1,22,000 এরকম কিন্তু ভিউজ আসে। অনেক বড় বড় চ্যানেল রয়েছে যারা কিন্তু এই পরিমাণ ভিউজ আনতে পারে না, যে এই পরিমাণ ভিউজ আমার মাত্র 10,000 সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে। এই কারণে কিন্তু বড় বড় কোম্পানিগুলো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং এখান থেকে এই যে স্পন্সরগুলো দেখতে পাচ্ছেন, যেমন একটা স্পন্সর রয়েছে, একটা স্পন্সর রয়েছে, একটা রয়েছে, একটা রয়েছে, এগুলো কিন্তু বর্তমান সময় আমাদের জাস্ট ইউটিউব এক্সপ্লেনার চ্যানেলের স্পন্সর। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আপনাদের চ্যানেলে এরকম ভাবে স্পন্সর নিয়ে ইনকাম করতে পারবেন। তো এখন অনেকেই বলবেন ভাই আপনি তো কোনো স্পন্সর করেন না ভিডিওর ভিতরে, তো তাদের জন্য বলে রাখি আমি একজন নতুন ক্রিয়েটর এবং অনেকদিন আগে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম ততদিন আমার ইউটিউব চ্যানেল বড় হচ্ছে ততদিন কোনো স্পন্সর করব না। এই বিষয় নিয়ে কিন্তু অনেক আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এই কারণেই মূলত আমি স্পন্সর করি না। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্পন্সর এখান থেকে রয়েছে, এর ভিতরে বেশিরভাগ কিন্তু জোয়ার স্পন্সর রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের স্পন্সর রয়েছে এবং বিভিন্ন ধরনের ভালো ভালো কোম্পানি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে স্পন্সর বিষয়ে। এখন যে কিভাবে এরকম ভাবে আপনারা স্পন্সর পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত এখান থেকে আমি ইউটিউবটাকে ওপেন করছি। ওপেন করার পর এই যে একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে স্পন্সর কিভাবে আসে। দেখুন, একটা কোম্পানি যখন স্পন্সর দেবে তখন কিন্তু প্রথম যে বিষয়টা দেখবে সেটা হচ্ছে ভিউজ, মানে আপনার ভিডিওতে কেমন ভিউজ এসে থাকে প্রত্যেকটা ভিডিওতে। যেমন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি 15,000, 20,000, 30,000 এরকম ভিউজ এসে থাকে। এই কারণেই কিন্তু কোম্পানিগুলো আমাদের সাথে যোগাযোগ করে। কিন্তু দেখা যায় আপনার ভিডিওতে মাত্র 10, 20, 30, 40, 50 এরকম ভিউজ এসে থাকে। এইরকম ভিউজ আসলে কোনোভাবে তো কোম্পানি আপনাদের সাথে যোগাযোগ করবে না বা স্পন্সর করবে না। এজন্য প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে ভিউজ। যতদিন আপনি ভিউজ না আনতে পারছেন ততদিন কিন্তু আপনার ভিডিওতে আপনি স্পন্সর নিতে পারবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে ভিউজ আসার পরে আপনি স্পন্সর পাচ্ছেন না,
কিভাবে স্পন্সর নেবেন সেটা জানিয়ে দিচ্ছি। প্রথমত আপনাদের ডেসক্রিপশন বক্সে আপনাদের বিজনেস ইনকোয়ারি মেল দিয়ে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের ভিতরে চলে যাচ্ছি। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কন্ট্যাক্ট মেইলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। কোনো কোম্পানি যখন স্পন্সর করবে তখন কিন্তু এই মেইলের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে এবং মেইল বক্স থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অতগুলো স্পন্সর এসেছে। এইরকম ভাবে কিন্তু ডেসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু আপনাদের বিজনেস ইনকোয়ারি মেল দিতে হবে। কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত এখান থেকে চ্যানেলের ভিতরে চলে যাবেন। জাস্ট আমি এখান থেকে চ্যানেলের ভিতরে চলে আসছে। এখান থেকে চ্যানেলটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই সাইডে দিয়ে দেখতে পাচ্ছেন এডিট সেকশন রয়েছে। এখান থেকে এডিট সেকশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখন রয়েছে ডেসক্রিপশন বক্স। এই ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা জাস্ট আপনাদের যে ইমেলটা রয়েছে এখানে আপনারা বিজনেস ইনকোয়ারি মেল সেট করে দিবেন। মানে একটা থার্ড পার্টি একটা জিমেইল এখন ক্রিয়েট করবেন, সেই জিমেইলটা এখানে সেট করে দিবেন। এই জিমেইলের মাধ্যমে কিন্তু কোম্পানি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এবার দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর যে ভিডিওগুলো আপনারা আপলোড করবেন ওই ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু আপনাদের বিজনেস ইনকোয়ারি মেল সেট করতে হবে। এখন আমি এখান থেকে স্যামসাংয়ের এই ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে মোর সেকশনের উপর ক্লিক করছি। মোরে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি এই মোরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিজনেস ইনকোয়ারি মেল কিন্তু এখান থেকে স্যামসাং কিন্তু সেট করে রেখেছে। এইরকম ভাবে কিন্তু আপনাদের বিজনেস ইনকোয়ারি মেল সেট করতে হবে। যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিতরে এরকম ভাবে বিজনেস ইনকোয়ারি মেল সেট করে দিবেন। এই ক্ষেত্রে কোম্পানিগুলো সহজেই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং সহজেই কিন্তু আপনারা স্পন্সর পাবেন। এবার আসি যারা শর্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিভাবে স্পন্সর নেবেন। শর্ট ক্রিয়েটরদের স্পন্সর হচ্ছে লোগো স্পন্সর হয়ে থাকে। বিভিন্ন ধরনের যে লোগো রয়েছে জাস্ট ভিডিওর ভিতরে লোগো স্পন্সর করে থাকে, এরকম ভাবে স্পন্সর করতে পারেন। এখন যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, একদম নতুন ক্রিয়েটর রয়েছেন, সামান্য কিছু ভিউজ আসে, তারা কিন্তু স্পন্সর পাবেন না। এক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসা লাগবে, নাহলে কিন্তু স্পন্সর পাবেন না। এই জন্য আপনারা জাস্ট এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনারা শর্ট চ্যানেলের জন্য আপনারা স্পন্সর নেবেন, সহজেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে একটা ইউটিউব চ্যানেলে স্পন্সর এসে থাকে এবং আপনি কিভাবে আপনার চ্যানেলের জন্য স্পন্সর নেবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থেকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।